শনিবারের ব্রতকথা। একবার স্বর্গে কে শ্রেষ্ঠ তা নিয়ে ৯টি গ্রহের মধ্যে একটি বিতর্ক শুরু হল। এই বিবাদ এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হল। বিষয়টি মীমাংসা করার জন্য সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বললেন, হে দেবরাজ, আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা আপনাকেই স্থির করতে হবে। দেবতাদের প্রশ্ন শুনে ইন্দ্র হতবাক হয়ে গেলেন। তখন তিনি তাদের সবাইকে পৃথিবীতে উজ্জয়িনী নগরীতে রাজা বিক্রমাদিত্যের কাছে যাওয়ার প্রস্তাব দিলেন। উজ্জয়িনীতে পৌঁছে দেবতারা রাজা বিক্রমাদিত্যের কাছে তাদের প্রশ্নটি রাখলেন, যিনি মুহূর্তের জন্য বিচলিত হলেন। সমস্ত দেবতাই নিজ নিজ শক্তির কারণে মহান ছিলেন। কাউকে ছোট বা মহান বললে তাদের ক্রোধের মারাত্মক ক্ষতি হতে পারত। হঠাৎ রাজা বিক্রমাদিত্যের মাথায় একটি সমাধান এল এবং তিনি বিভিন্ন ধাতু, সোনা, রূপা, পিতল, তামা, সীসা, টিন, দস্তা, অভ্র এবং লোহা দিয়ে ৯টি সিংহাসন তৈরি করালেন। তিনি ধাতুর বৈশিষ্ট্য অনুসারে সিংহাসনগুলো একটির পর একটি সাজিয়ে রাখলেন এবং প্রত্যেক দেবতাকে নিজ নিজ সিংহাসনে বসতে বললেন। দেবতারা বসার পর রাজা বিক্রমাদিত্য বললেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। যিনি প্রথমে সিংহাসনে বসবেন তিনিই সর্বশ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের সিদ্ধান্ত শুনে পেছনের আসনে বসার কারণে হীনমন্যতায় ভোগে শনিদেব ক্রুদ্ধ হয়ে বললেন, হে মহারাজ, আমাকে শেষে বসিয়ে আপনি অপমান করেছেন। আমার শক্তি সম্পর্কে আপনি অবগত নন। আমি আপনাকে ধ্বংস করব। শনিদেব বললেন, সূর্য একটি রাশিতে ১ মাস, চন্দ্র ২.৫ দিন, মঙ্গল ১.৫ মাস, বুধ ও শুক্র ১ মাস এবং বৃহস্পতি ১৩ মাস অবস্থান করে। কিন্তু আমি যে কোনো রাশিতে ৭.৫ বছর থাকি। আমি আমার ক্রোধ দ্বারা সর্বশ্রেষ্ঠ দেবতাদেরও পীড়িত করেছি। এখন আমিও আমার ক্রোধ থেকে রেহাই পাবে না। এরপর অন্যান্য গ্রহের দেবতারা আনন্দের সাথে বিদায় নিলেন, কিন্তু ভগবান শনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিদায় নিলেন। বিক্রমাদিত্যের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য একদিন শনি একজন ঘোড়া ব্যবসায়ীর ছদ্মবেশে অনেক ঘোড়া নিয়ে উজ্জয়িনীতে উপস্থিত হলেন। রাজা বিক্রমাদিত্য তার রাজ্যে একজন ঘোড়া ব্যবসায়ীর আগমনের কথা শুনে তার অশ্বপালককে কিছু ঘোড়া কিনতে পাঠালেন। ঘোড়াগুলি ছিল অত্যন্ত মূল্যবান। অশ্বপালক ফিরে এসে রাজা বিক্রমাদিত্যকে কথা জানালে তিনি নিজে এসে একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া পছন্দ করলেন। রাজা যেইমাত্র ঘোড়াটির চাল পরীক্ষা করার জন্য তার উপর চড়লেন, সেটি বিদ্যুতের গতিতে ছুটে গেল। দ্রুতগামী ঘোড়াটি তাকে একটি দূরবর্তী জঙ্গলে নিয়ে গেল, যেখানে সেটি পড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। রাজা তার শহরে ফেরার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়ালেন, কিন্তু কোনো পথ খুঁজে পেলেন না। তার খিদে ও তৃষ্ণা পেল। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর তিনি একজন মেষপালকের দেখা পেলেন এবং তার কাছে জল চাইলেন। জল পান করার পর তিনি মেষপালককে তার আংটিটি দিলেন এবং পথের দিক নির্দেশনা জিজ্ঞাসা করে জঙ্গল ছেড়ে নিকটবর্তী শহরের দিকে রওনা দিলেন। শহরে পৌঁছে রাজা এক বণিকের দোকানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। দোকানে বণিকের অবস্থানের ফলে বেশ ভালো বিক্রি হল। বণিক তাকে ভাগ্যবান মনে করে নিজের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে গেলেন। বণিকের বাড়িতে একটি হুকে একটি সোনার হার ঝুলছিল। রাজাকে ঘরে রেখে বণিক কিছুক্ষণের জন্য বাইরে গেলেন। তারপর এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাজার চোখের সামনেই সোনার হারটি একটি হুক গিলে ফেলল। হারটি না দেখে বণিক রাজাকে চোর বলে সন্দেহ করলেন এবং তার চাকরদের আদেশ দিলেন আগন্তুককে দড়ি দিয়ে বেঁধে শহরের রাজার কাছে নিয়ে যেতে। রাজা বিক্রমাদিত্যকে হারটির বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে হুকটি সেটি গিলে ফেলেছে। ক্রুদ্ধ হয়ে রাজা চুরির অপরাধে বিক্রমাদিত্যের হাত পা কেটে ফেলার আদেশ দিলেন। সৈন্যরা বিক্রমাদিত্যের হাত পা কেটে তাকে রাস্তায় ফেলে রেখে গেল। কিছুদিন পর এক তেল ব্যবসায়ী তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে গেলেন এবং একটি তেল কলের উপর বসিয়ে দিলেন। রাজা বলদগুলোকে ডাকতে থাকলেন। এইভাবে তেলবালার বলদটি চলতে থাকল এবং রাজা খাবার পেতে থাকলেন। শনির ৭.৫ পর্বের অবসান ঘটলে বর্ষাকাল শুরু হল। এক রাতে বিক্রমাদিত্য মেঘ মাল্হার গাইছিলেন। এমন সময় নগরীর রাজকুমারী মোহিনী রথে চড়ে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। মাল্হারের গান শুনে তিনি আনন্দিত হলেন এবং গায়ককে ডেকে আনার জন্য তার দাসীকে পাঠালেন। দাসী ফিরে এসে রাজকন্যাকে সেই পঙ্গু রাজার বিষয়ে সব কিছু বলল। রাজকন্যা তার মেঘ মাল্হারের গানে গভীরভাবে মুগ্ধ হলেন এবং সব কিছু জানা সত্ত্বেও তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। রাজকন্যা যখন তার বাবা মাকে এই কথা বললেন, তারা অবাক হলেন। তারা তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন এবং জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন।
অবশেষে রাজা ও রানী রাজকন্যাকে সেই পঙ্গু বিক্রমাদিত্যের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হলেন। বিয়ের পর রাজা বিক্রমাদিত্য এবং রাজকন্যা মোহিনী ও বণিকের কন্যাকে নিয়ে উজ্জয়িনীতে পৌঁছালেন। তখন প্রজারা আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানাল। পরের দিন রাজা বিক্রমাদিত্য রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে শনিদেবী দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রত্যেক নারী পুরুষকে শনিবার উপবাস পালন করতে হবে এবং সেই উপবাসের কাহিনী শ্রবণ করতে হবে। রাজা বিক্রমাদিত্যের এই ঘোষণায় শনিদেব অত্যন্ত প্রসন্ন হলেন। শনিবারের উপবাস পালন ও সেই উপবাসের কাহিনী শ্রবণের মাধ্যমে শনিদেবের কৃপায় সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়।